আমরা এখন আমাদের ওয়েব ডিজাইনিং করা শুরু করব। তো একটা খুব কমন প্রশ্ন হয়তো আমাদের মাথায় ঘুরছে যে ওয়েব ডিজাইনিং করার জন্য কি আমার কোনো আলাদা সফটওয়্যারের প্রয়োজন আছে কিনা, আমাকে কি কোনো আলাদা কোনো এনভায়রনমেন্ট সেট আপ করে নিতে হবে কিনা, আমাকে কি কোনো কিছু কিনতে হবে কিনা। সো এই প্রশ্নগুলোর উত্তর মূলত আমরা এই ভিডিওতে অ্যাকচুয়ালি দেখব। সো খুব সহজ ভাষায় যদি বলি, আসলে ওয়েব ডিজাইনিং শেখার জন্য আমার আলাদা কোনো সফটওয়্যার বা আলাদা কোনো কিছু আসলে একদমই প্রয়োজন নেই। আমি আমার কম্পিউটারের নোটপ্যাড আর একটা ওয়েব ব্রাউজার দিয়ে আসলে আমার কাজ করা শুরু করে দিতে পারি। তবুও এই কোর্সের সুবিধার্থে এবং আপনাদেরকে জিনিসগুলো সহজভাবে বোঝানোর জন্য আমি কয়েকটি টুলস বা কয়েকটি ওয়েবসাইট আমরা ইউজ করব। সেগুলোর সাথে একটু পরিচিত করিয়ে দিই। শুরুতে আসি codepen.io। এটা হচ্ছে একটি লার্নিং প্লেগ্রাউন্ড। আমি একটু ওয়েবসাইটটিতে যাই, codepen.io। এটি একটি লার্নিং প্লেগ্রাউন্ড, যেখানের মধ্যে আমি একটি কোড লেখার সঙ্গে সঙ্গে আমি অ্যাকচুয়ালি দেখতে পাবো যে সেটা আউটপুটটি কী হচ্ছে। আমরা আমাদের কোর্সের বিভিন্ন সময় যখন আমরা বিভিন্ন জিনিস ট্রাই আউট করবো, বিভিন্ন জিনিস যখন আমরা করে দেখবো যে অ্যাকচুয়ালি জিনিসটা কীভাবে কাজ করছে, তখন আমরা এই ওয়েবসাইটটি ইউজ করবো বা এই ওয়েব প্ল্যাটফর্মটি ইউজ করবো। সো আপনি আপনার ওয়েব ব্রাউজারের মধ্যে এই ওয়েবসাইটটিতে গিয়ে একটু দেখে আসুন যে জিনিসটি ঠিক কীভাবে কাজ করে। আপনাকে এখানে আলাদা কোনো অ্যাকাউন্ট খোলার প্রয়োজন নেই। আমরা জাস্ট ফ্রি ভার্সনটি ইউজ করি, মূলত এখানে কাজ চালিয়ে নিতে পারবো। তবুও আপনি যদি চান, আপনি সাইন আপ বাটন থেকে এখানে আপনার একটি অ্যাকাউন্ট খুলে রাখতে পারেন। এক্ষেত্রে যেটি হবে যে আমরা যখন কোডগুলো লিখবো সেগুলো হচ্ছে তাদের ওয়েবসাইটের মধ্যে সেভ হয়ে থাকবে। আপনি চাইলে পরবর্তীতে সেগুলো রিভিউ করে আপনার লার্নিং এক্সপিরিয়েন্সটা একটু বেটার করতে পারেন। সেকেন্ডলি, আমরা হচ্ছে অ্যাটম নামে একটি সফটওয়্যার ডাউনলোড করব। অ্যাটম হচ্ছে একটি কোড এডিটর। অর্থাৎ আমি একটু অ্যাটমের ওয়েবসাইটটিতে চাই। দিস ইজ হোয়াট অ্যাটম ইজ। অ্যাটম হচ্ছে বেসিক্যালি একটি সফটওয়্যার বা একটি কোড এডিটর, যেটার মধ্যে আমি আমার কোডগুলো লিখতে পারবো এবং তারপর সেখান থেকে আমি আমার ওয়েব ব্রাউজারের মাধ্যমে আমার কোডগুলো দেখতে পাবো। সো আপনারা এখানে গিয়ে আপনাদের কম্পিউটারের জন্য একটি অ্যাটম সফটওয়্যারটি ডাউনলোড করে নিন এবং এটা সেট আপ করে নিন, যাতে আমরা পরবর্তীতে বিভিন্ন কোড লেখার সময় আমরা ইজিলি যাতে জিনিসগুলো দেখতে পারি। মূলত এই দুটি জিনিস জানা থাকলেই বা এই দুটি জিনিস থাকলেই উই আর অল গুড টু গো। আমরা আমাদের ওয়েব ডিজাইনিং তাহলে শুরু করতে পারি। জাস্ট ওয়ান লাস্ট থিং, সেটা হচ্ছে যে আপনার ডেস্কটপের মধ্যে বা আপনার পছন্দের যে কোনো, আপনার কমফোর্টেবল যে কোনো একটা স্পেসের মধ্যে একটি নতুন ফোল্ডার তৈরি করে নিন শুধুমাত্র এই কোর্সের জন্য। এই কোর্সে আমরা যেই জিনিসগুলো দেখবো বা এই যে জিনিসগুলো আমরা ট্রাই আউট করবো, সেগুলো আমরা এই ফোল্ডারের মধ্যে সব এক জায়গায় রেখে দিব, যাতে করে কোর্স শেষে আমরা আরেকবার গো থ্রু করে আমরা জানতে পারবো যে আমরা অ্যাকচুয়ালি কী কী জিনিস শিখলাম এবং সেই জিনিসগুলো আমরা দেখতে পাবো নিজেদের জন্য। আমি আমার ডেস্কটপের মধ্যে 10ms _BWD নামে একটি খুলে রেখেছি, ফোল্ডার খুলে রেখেছি। সো আপনারাও আপনাদের ডেস্কটপে বা আপনাদের সুবিধা মতো যেই জায়গায় আপনাদের ভালো লাগে সেখানে হচ্ছে এই আলাদা একটি ফোল্ডার ওপেন করে রাখুন। দ্যাটস ইট, উই আর অল রেডি টু গো। আমরা আমাদের নেক্সট ভিডিওতে HTML দেখবো যে কীভাবে HTML এ কাজ শুরু করতে হয়। চলুন তাহলে শুরু করা যাক।